পাক চমৎকার করে বললেন, আমার বিধানের মধ্যে এটা পড়ে না, আমার সিস্টেমের মধ্যে এটা পড়ে না, আমার এটা নিয়মের মধ্যে পড়ে না। আমার বান্দা বান্দিরা আমার জমিনে বসবাস করবে আর আমি তাদেরকে ধরে ধরে শাস্তি দেব, এটা আমার বিধানের কাছে পড়ে না। আর এটাও পড়ে না, আমার বান্দা বান্দিরা আমার কাছে ক্ষমা চাবে, আমার দরবারে ফিরে আসবে, অপরাধ করেছে আমার কাছে মাপ চাবে, আমার কাছে পরিত্রাণ চাবে, আর আমি তাদেরকে ক্ষমা করব না, তাদেরকে শাস্তি দিব। আমার নিয়মের মধ্যে এটা পড়ে না। কেননা ওয়াহুম ইয়াস্তাগফিরুন, সঙ্গে সঙ্গে তারা যখন অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা চাচ্ছে এবং চাবে, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিচ্ছি এবং দেব। মদিনাওয়ালা নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনে আসার আগে, আগমন করার আগে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি একাধারে তার সিস্টেমটাই ছিল, তার মন মানসিকতাই ছিল। মানুষ যেখানে পাইতো শুধু খুন করত, তাকে মেরে দিত, দুনিয়া থেকে বিদায় করে দিত। মানুষকে হত্যা করতে 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 ৯৯ জন মানুষকে সে হত্যা করেছে। কতজন? ৯৯ জন মানুষকে হত্যা করেছে, দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। এখন একটু চিন্তা করুন তো, কত বড় পাপী! একজন দুইজন নয়, ৯৯ জন মানুষকে সে হত্যা করেছে। এত বড় পাপী আমাদের সমাজে যদি থাকতো, আমরা তো সালাম তো দূরের কথা, ওই লোক যদি রাস্তা দিয়ে যাইতো আমরা ঘরের ভিতরে ঢুকে যেতাম, ঠিক কিনা? এত বড় সে অপরাধী। তার একটাই চিন্তা, মানুষ দেখলে খুন করে, মানুষ দেখলেই দুনিয়া থেকে বিদায় করে দেয়। মানুষ মারতে মারতে ৯৯ জন মানুষকে হত্যা করেছে। হঠাৎ করে একদিন তার মাথার মধ্যে চিন্তা আসলো, আমি যে অপরাধগুলো করেছি এটা তো অপরাধ, এটা তো গুনাহ, এটা তো পাপ কাজ, না না ফিরে আসতে হবে। তওবা করার মন মানসিকতা নিয়ে অনুতপ্ত হয়ে রাস্তার মধ্যে ছুটতেছেন, কোথায় কার দরবারে যাওয়া যাবে, আমি যে অপরাধ করেছি এটা থেকে ফিরে আসার কোনো পথ আছে নাকি, আমার জানা নাই কোনো সিস্টেম আছে নাকি, কোথায় কার কাছে গেলে সিস্টেম পাওয়া যাবে, পথ খুঁজে পাওয়া যাবে। এই চিন্তা নিয়ে রাস্তায় দৌড়াচ্ছেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আমি হলাম অমুক লোক, আমি মানুষ হত্যা করতে করতে ৯৯ জনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আমি হলাম সেই লোক। আল্লাহর বান্দা, তোমার কাছে একটা জিজ্ঞাসা, আমি যে অপরাধগুলো করেছি আল্লাহ কি আমাকে এই অপরাধগুলোতে ক্ষমা করে দিবে? ওই ব্যক্তি চিন্তা করে বলল, ভাই তুমি যে অপরাধ করেছো, আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তো तमाम পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে, তোমার এই অপরাধ ক্ষমা হবে না। ব্যক্তি চিন্তা করলো, আমার তো তবিয়ত হচ্ছে মানুষকে হত্যা করা, আর আল্লাহ যদি আমাকে ক্ষমা নাই করে, আমার যদি ক্ষমা পাওয়ার কোনো রাস্তাই না থাকে, তোমাকেও দুনিয়ার জমিনে থাকার দরকার নাই। এই কথা বলে তাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এখন চিন্তা করুন তো দেখি, কতজন হত্যা করেছে? ১০০ জন মানুষকে হত্যা করেছে। আবার চিন্তা নিয়ে তওবার মন মানসিকতা নিয়ে রাস্তায় দৌড়াচ্ছে, শুধু দৌড়ায় আর দৌড়ায়, শুধু দৌড়ায়। প্রতিমধ্যে আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আমি হলাম অমুক লোক, অমুক ব্যক্তি, আমার তবিয়ত হচ্ছে মানুষ হত্যা করা। মানুষ হত্যা করতে করতে ১০০ জন হত্যা করেছি, সেঞ্চুরি করেছি। 100 সেঞ্চুরি করেছি, ১০০ মানুষকে হত্যা করেছি, দুনিয়াতে বিদায় করে দিয়েছি। এই যে অপরাধগুলো করেছি, আমার কি ক্ষমা পাওয়ার মতো কোনো রাস্তা আছে? এই অপরাধগুলো কি আমাকে ক্ষমা করে দিবে আল্লাহ? কোনো রাস্তা আছে কি? কোনো সিস্টেম জানা আছে কি? ওই ব্যক্তি বলল, আল্লাহর বান্দা, ওই গ্রামে যাও, ওই গ্রামে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, হয়তোবা তোমাকে এই গুনাহ থেকে পরিত্রাণের কোনো রাস্তা শিখিয়ে দিতে পারে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছুটে গেল, চলে যাওয়ার পরে যখন যাচ্ছেন যাইতে যাইতে পথিমধ্যে আজরাইল চলে এসেছে। আজরাইলের কাজটা কি? মানুষকে হত্যা করা, জান কবজ করে নিয়ে যাওয়া, রূহটা বের করে নিয়ে যাওয়া, মানুষ মারার কাজটা হলো আজরাইলের। আজরাইল আসার পরে
ওই যে খুনি 100 জন মানুষকে হত্যা করেছে, তওবা করার মন মানসিকতা নিয়ে আল্লাহর ওলির বাড়ি দিকে ছুটছে। ওই রাস্তা থেকে জান কবজ করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দুই দল ফেরেশতা ওই রূহটাকে নিয়ে টানাটানি শুরু করলো। দুই দল ফেরেশতা, এক গ্রুপ হলো জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন। কেন বলছেন একটু পরে বুঝতে পারবেন কেন সুবহানাল্লাহ বলাইলাম। কারণটা কি দেখেন, জান্নাতি দলের লোকেরা ফেরেশতারা রূহটা নিয়ে টানাটানি করে যে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবার মন মানসিকতা নিয়ে ছুটছে আল্লাহর ওলির বাড়ির দিকে। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামী দলের ফেরেশতারা তারা টানাটানি করতেছে, সে যেহেতু 100 জন মানুষকে হত্যা করেছে, আল্লাহ মাফ করে দিবে না, তাকে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই দৃশ্য দেখার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, কেন তোমরা রূহটাকে নিয়ে টানা হেচড়া করতেছো? কি কারণে? কারণ কি? জান্নাতি দলের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার এই গোলাম 100 জন মানুষকে হত্যা করেছে, ঠিক আছে, কিন্তু বাসা থেকে বের হয়েছে তওবার মনে মানসিকতা নিয়ে, অনুশোচনা জাগ্রত হয়েছে, কিন্তু আল্লাহর ওলির বাড়িতে, তোমার ওলির বাড়ির দিকে যাইতে পারেনি, পৌঁছতে পারে নাই। কিন্তু সে যেহেতু ছুটে চলেছে, আমরা বুঝেছি সে ভালো কাজ করেছে, এই জন্য তাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আমরা টানাটানি করি। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামীর ফেরেশতারা জবাব দিল, রব্বুল আলামিন 100 জন মানুষকে হত্যা করেছে, সে তো তওবা তো করে নাই, সে জান্নাতে যাওয়ার অধিকার রাখে না, জান্নাত তার জন্য হবে না, আমরা এই জন্য টানাটানি করে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা দুই গ্রুপে থেমে যাও, টানা হেচড়া বন্ধ করো। আল্লাহ ঠিক আছে, টানা হেচড়া বন্ধ করলাম, কি করব তাহলে? একটা কাজ করো, তার বাড়ির থেকে আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তাটা মাপা শুরু করো। যেই জায়গায় আমার আজরাইল ফেরেশতা ওই রূহটাকে বের করে নিয়েছে, সেখান থেকে দেখো তো সে কত দূর এসেছে আর কতটুকু বাকি আছে। যদি বেশি এসে থাকে তাকে ক্ষমা করে দিলাম, জান্নাতে যাবে। আর যদি কম এসে থাকে, বেশি এখনো রাস্তা আল্লাহর ওলির বাড়ির দিকে আছে, তাহলে তাকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, মাপা শুরু করে দিল, রূহ ধুয়ে জমিন মাপা শুরু করে দিল, রাস্তা মাপা শুরু করে দিল। মাপার পরে দেখলো, কিতাবের বর্ণনা এসেছে, মুহাদ্দিস কিরাম উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যটা হলো, যে জায়গায় রূহটা কবজ হয়েছে সেই জায়গা থেকে আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তা অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহ পাকের কাছে এতটাই সে প্রিয় হয়ে গেছে, একটাই কারণ, অপরাধ করেছে, বুঝতে পারেছে, লজ্জিত হয়েছে, তওবার কিন্তু করতে পারে নাই, কিন্তু অনুতপ্ত হয়েছে, এটাই তো তওবা হয়েছে। এই জন্য আল্লাহ খুশি হয়ে আল্লাহর ওলির বাড়ির দিকের বিশাল রাস্তাটা কুদরতি নিজাম দিয়ে কমিয়ে দিয়ে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়েছে।